আজকে আপনাদের নিয়ে চলে আসছি আমাদের এলাকার বিখ্যাত একটি ঘের। এখানে প্রচুর মাছ উৎপাদন হয়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই ঘেরে মাছ তোলা হচ্ছে বড় একটি জাল দিয়ে। জেলেরা মাছ তুলছে। এটাকে আমরা সচরাচর বলে থাকি খাদ। আসলে এটা অনেক বড় একটি জলাশয়, যেখানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই মাথা থেকে ওই মাথা প্রায় হাফ কিলোর মতো। অনেকে হঠাৎ দেখলে নদী বলে ফেলে ভুলে। আসলে আমাদের এটা একটি বড় এবং এখানে প্রচুর মাছ উৎপাদন হয়। এই মাছ আজকে ধরা হচ্ছে, আপনাদের নিয়ে চলে আসছে এই মাছ দেখার জন্য যে কিভাবে এই বড় একটি ঘেরে মাছগুলো তোলা হচ্ছে। এক পাশে রেল লাইন, আর এক পাশে রোড রাস্তা। আপনারা দেখছেন ওই যে ওই পাশে রেল, মাঝে মাঝে ট্রেন যাওয়া আসা করবে, আপনারা দেখতে পাবেন হয়তো। আমার অনেক ভিডিও আছে এখানে। আজকে আপনাদের এই ঘেরের মাছগুলো কিভাবে ধরছে সেটা দেখার জন্য নিয়ে আসছি। আসলে এই জায়গায় আসলে আপনার অনেক ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। এখানে রেল, পানি, মাছ, প্রকৃতি আপনি যদি দেখেন, এই জায়গায় এসে দাঁড়ান, তাহলে আপনার মনটা জুড়িয়ে যাবে। আমাদের আমাদের এই এলাকায় খুব ভালো একটি জায়গা, লোকেশনটা অনেক ভালো, অনেক ভালো লাগবে নিজের ফ্রেশনেস আসার জন্য। এই জায়গায় দাঁড়াইলে আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে। দেখেন কত বড় বড় মাছ এখানে। এর যে আরও অনেক বড় বড় মাছ উৎপাদন হয়, অনেক মাছ ধরে ফেলছে। আসলে এই ঘেরে বিষ করবে, এই জন্য মাছগুলো উঠিয়ে ফেলছে। ছোট বড় নয়, সব মাছ ধরে ফেলছে। দু একদিনের মধ্যে এই জায়গায় বিষ করে পরিষ্কার করে আবার নতুন মাছ ছাড়বে নতুন পানিতে। আসলে একটি বিশাল ব্যবসা। এই ব্যবসাটা খুবই ভালো একটি ব্যবসা। মাছের ব্যবসা আসলে খুবই লাভজনক একটি ব্যবসা যদি পরিশ্রম করা যায়। আসলে সব কাজেই পরিশ্রম অনেক। পরিশ্রম না করলে নিজের উন্নতি খুব কঠিন। তাই কঠোর পরিশ্রম করতে হবে সময় থাকতে। সময় যখন ফুরিয়ে যাবে আসলে তখন পরিশ্রম করেও কোনো লাভ নেই। বয়স খুব জটিল একটি জিনিস। এই বয়সের সে কিন্তু লাইনচ্যুত হয়ে যাবে। তাই লাইনচ্যুত হওয়া যাবে না, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করা যাবে। তো আপনাদের বলবো যে যেভাবে যেখানেই থাকেন অনেক পরিশ্রম করেন, নিজেকে সময় দিন, ফ্যামিলিকে সময় দিন, ভালো থাকবেন। এই যে মাছের যে উৎপাদন এখানে যে পরিমাণে হয়, মাছগুলো আসলে অনেক বড় বড় হয়। এই খাতটি আসলে সরকারি একটি খাত। এটি লিজ নেওয়া আছে রেলের থেকে। চাষ করে সে 1 বছর হলে মারা গেছে, তার ছেলেরা এখন দেখাশোনা করছে। এই ঘেরটা অনেক বড় একটি ঘের এবং এখানে যে মাছগুলো উৎপন্ন হয় সেগুলো অনেক সুস্বাদু। এখানে খাবার অনেক কম লাগে, তারপরেও খাবার দেয়। আসলে এখানকার মাছগুলো অনেক সুস্বাদু হয়। এখানে মাছগুলো অনেক তাড়াতাড়ি বাড়ে, কারণ ট্রেনের শব্দের কারণে মাছগুলো খুব দ্রুত খেলতে পারে। এখানে যদি খাবার ঠিকমতো দেওয়া যায় তো মাছ ছাড়ার 2-1 মাসের মধ্যে আবার নতুন করে মাছ উঠানো যায়। এই জায়গায় মাছ উৎপাদন করা খুবই সহজ, কারণ মাছ এখানে খুব খেলাধুলা করতে পারে এবং এই মাছগুলো দ্রুত বৃদ্ধি পায়। আপনারা জানেন ট্রেনের শব্দে মাছ এদিকে ওদিকে ছোটাছুটি করে, এর কারণে অনেক বড় হইতে পারে মাছগুলো। তো সবাই আপনারা দেখছেন মাছ কি পরিমাণে মাছ উৎপাদন হয়। আরও 2 দিন ধরে মাছ আসলে উঠাচ্ছে। এই জায়গায় বিষ করবে, নতুন করে মাছ ছাড়বে, এই জন্য তারা উঠিয়ে ফেলছে। তো আজকে আপনাদের এই জায়গায় নিয়ে চলে আসছি দেখানোর জন্য আমাদের এলাকার বিখ্যাত যে খাতটি, যে জলাশয়টি, এখানে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয়। এটি আসলে আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে আপনাদের দেখাবো। এখানে আসলে 2-3টা পর্ব করা যায়, কিন্তু না, আমি একটা বড় ভিডিও করছি যেন অনেক ভিউ পাওয়া যায়। তো আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন, কারণ এই ভিডিওটা করতে আমার অনেক সময় ব্যয় হয়েছে। আমার পরিশ্রম
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যদি পারেন শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর পরিশ্রম করছে এই জেলেরা, তেমন আমাদেরও কঠোর পরিশ্রম হয়। আসলে আমাদেরও ভিডিও করতে অনেক সময়, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আসলে তাদের অনেক পরিশ্রম করে একটি কন্টেন্ট তৈরি করতে হয়। আসলে আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আমার যদি মনে হয় যে আমার এই জিনিসটা খারাপ হচ্ছে, ভুল হচ্ছে, তো অবশ্যই আপনারা আমাকে সুপরামর্শ দেবেন। পরামর্শ দিয়ে আমাকে সঠিক একটু তথ্য দিবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি আরও এগিয়ে যাব, ভালো করতে পারবো। তো আজকে আপনাদের নিয়ে চলে আসছি এই করিমপুর রেলগেটে খাদে, যেখানে এক সাইডে রাস্তা, এক সাইডে রেল লাইন, মাঝখানে একটি জলাশয়, বিশাল জলাশয়, প্রায় 150 বিঘার মতো। আপনারা যে জলাশয়টা দেখছেন সত্যি অনেক বড়, এবং এর ধারে যদি আপনি দাঁড়ান প্রাণ জুড়িয়ে যাবে। আসলে এখানে একটা রিসোর্ট যদি করা যায় তাহলে আরও বেশি ভালো হবে। আসলে সরকারি জায়গা তো রিসোর্ট করাটা খুব কঠিন। তারপরেও যদি যারা এটা খাচ্ছে কিংবা লিজ নিয়ে আছে, তারা ডিল প্রক্রিয়া করে এই জায়গায় বসার কিংবা রিসোর্টের মতো করে দেয় তাহলে অনেক ভালো লাগবে। আসলে মানুষ একটু ভালো একটি জায়গা, ভালো পরিবেশ চাই, যে জায়গায় একটু সময় পার করা যাবে বাচ্চা কাচ্চা নিয়ে। আসলে এই জায়গা টুক করে দিলে মানুষ এই জায়গায় খুব সুন্দরভাবে বসতে পারবে, যেতে পারবে। তো আপনারা দেখছেন মাছগুলো উঠাচ্ছে, বড় বড় মাছগুলো ধরা হয়ে গেছে, এখন ছোট ছোট মাছগুলো ধরছে। আসলে মাছ তো অনেক উৎপন্ন হয় আর অনেক সময় লাগে এখানে মাছগুলো ধরতে। একটা ব্যাট জাল যদি টানা হয় একবার, তাহলে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে এই মাথা থেকে ওই মাথা যখন নিয়ে যায় একটা জাল। আসলে এই ব্যাট জালগুলো অনেক বড় এবং অনেক সময় ধরে টানা হয়। আর এই ব্যাট জালটা টানতে এই পুকুরে মোটামুটি 15 জন লোক লাগে একসাথে। আপনারা দেখছেন আসলে মাছগুলো খুব সুন্দর এবং সুস্বাদু। আপনারা যদি কখনো সুযোগ পান এখানকার মাছ খেয়ে দেখবেন, আপনাদের সত্যি বলছি আসলে মাছগুলো অনেক সুন্দর হয় এবং অনেক সুস্বাদু হয়। এবং এখানে অনেক তাড়াতাড়ি মাছগুলো বৃদ্ধি পায়, কারণ ট্রেনের শব্দে মাছগুলো ছোটাছুটি করে, এর জন্য মাছগুলো অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং অনেক লাভজনক। তো আজকে মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আসলে সকলেই এগিয়ে যাব আমরা একসাথে। শুধু মনে করেন না একজনকে সাপোর্ট দিলে ওকেই সাপোর্ট করা হচ্ছে। আসলে একজনকে সাপোর্ট করলে নিজেরও উপকার হয়, কারণ ওর অনেক ফলোয়ার থাকে, এই জন্য হয়তো অনেকটা সুবিধা।